উৎসবের সময় দেখানো যায় না, তখন কি কচি পাঁঠার ঝোল খেতে খুব ভালো লাগে? এমন কি বলির সমর্থন স্বয়ং শারদা মা পর্যন্ত করেছেন। শারদা মা? হ্যাঁ, মা খুব ভালো বলির মাংস রান্না করতে পারতেন, যাকে আমরা বলি মহাপ্রসাদ। মা নিজে উত্তম মহাপ্রসাদ রান্না করতেন। সিংহবাহিনী মন্দিরে বলি হবার পর সেই মাংস মায়ের কাছে আসতো। এক ব্রহ্মচারী বলছে, মা আমি মাংস খাই না। মা বলছেন ভাবস্থ হয়ে, বাবা মাংস নয়, এটা মহাপ্রসাদ, তুমি নাও, আমি খেয়েছি তুমিও খাও। কি বললেন মা, কি বললেন? মা আবার কথাটা ঘুরিয়ে নিচ্ছেন। সিংহবাহিনী রূপে মা নিজে সাক্ষাৎ গ্রহণ করেছেন। দেবী মদ্য মাংস বলিপ্রিয়া, শাস্ত্রের বচন। তা তুমি যে শাস্ত্রের আধারে ওই মূর্তিটাকে মা বলে মানছ, সেই শাস্ত্রের আধারেই তুমি তার সামনে বলিদান করবে। একটা কথা তোমার মন মতো হয়েছে বলে তুমি সেটা মানবে, আর একটা কথা মন মতো হলো না বলে তুমি শাস্ত্রবাক্যকে অবহেলা করবে। এই রকম 2 নম্বরই করলে আর যাই হোক আধ্যাত্মিকতা হবে না। বিভিন্ন ধরনের বলি আমরা দেখতে পাই। খুব পপুলার বলি হচ্ছে ছাগল বলি, পাঁঠা বলি যেটাকে বলা হয়, সেইটা। তো সেইটা কি কারণে দেওয়া হয়? বলির আইডিওলজিটা বুঝতে হবে এবং নিশ্চিতভাবে বলি দিতে হবে, একদম নির্দ্বিধায় বলি দিতে হবে। কেন? বলির মধ্যে দিয়ে আমরা আমাদের রিপুকে সংক্রামিত করি। রিপু মানে শত্রু। আমাদের 6টা শত্রু, আমরা জন্মানোর সঙ্গে সঙ্গে সেই 6টা শত্রুও জন্মায়। তারা কারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বাহ, ছাত্রের এখনো জ্ঞান টনটনে আছে। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যেগুলো আমাদেরকে দেবতার দিকে যেতে দেয় না, অধ্যাত্ম জীবনে যেতে দেয় না, তাকে কন্ট্রোল করার একটা যৌগিক পদ্ধতি বলিদান। আমরা কি করি? এক একটা পশুকে চয়ন করে নিয়ে আসি, শাস্ত্রবিহিত পশু চয়ন করে নিয়ে এসে উপযুক্ত সাধক তার মধ্যে সেই গুণটা আরোপ করে তাকে হনন করে। যেমন মানুষ সবচেয়ে বেশি তাড়িত হয় কোন রিপুর দ্বারা? কামের দ্বারা। সেই কামের প্রতীক হচ্ছে অজ, অর্থাৎ পাঁঠা। আচ্ছা। এমনিতেও দেখবি যে পাঁঠা প্রচুর সন্তান জন্ম দেয়। পাঁঠার ভিতরে এই কামোত্তেজনাটা বেশি। সেই জন্য তাকে যখন উপাসনার আঙ্গিকে নিয়ে আসা হচ্ছে, তখন সাধক তার মধ্যে কামোত্তেজনাটাকে প্রবেশ করিয়ে